আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব এখানে নয় সমাস এখানে। তো অ্যাকচুয়ালি নয় সমাসটা মূলত আমাদের এখানে দুইটা বিষয় আছে এখানে। একটা হচ্ছে আমাদের এখানে নয় তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে নয় বহুব্রী সমাস। তো আমি যেহেতু নয় সমাসটা এখন পড়াবো, তো এই নয় সমাসের বহুব্রী সমাসটাও একসাথে দেখাবো এখানে, এবং তৎপুরুষ সমাসটা আমি দেখাবো এখানে, দুটোই দেখাবো। তো নয় সমাস বহুব্রী পড়েন বা তৎপুরুষ পড়েন, সেটা আগে আমাদের চিনতে হবে যে নয় সমাস বলতে আমরা কি বুঝি এখানে। নয় সমাস আমরা না বোধক কোনো কিছু বুঝাবে এখানে, এটা আমাদের মনে রাখবেন, এটা মনে সবার থাকবে। নয় না, নয় না মানে না বোধক কোনো কিছু বুঝাবে এখানে। এবং চিনার ওয়ে, যদি কখনো পূর্বতে এরকম ভাবে দেখেন যে আনা বেবি নানি এই বিষয়গুলো যে থাকে এখানে উল্লেখ থাকে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আমাদের কি এখানে অয় সমাস এখানে, নয় সমাস এখানে। ক্লিয়ার? কি বললাম? আনা বেবি নানি, বেবি নানি, এটা এই কয়টা আমাদের যদি থাকে, মনে করবেন যেগুলো হচ্ছে অয় সমাসের, নয় সমাসের মধ্যে পড়ে যাবে আর কি। তো আমি বেসিক্যালি প্রথমত আসলে এই নয় সমাসের মধ্যে, যেহেতু আমাদের দুইটা পদে মানে সমাসে আমাদের নয় সমাস আছে, একটা হচ্ছে তৎপুরুষ সমাস এবং কি বহুব্রী সমাস। তো দুইটা সমাস আমি এখানে লিখে রাখতেছি এখানে, যে তৎপুরুষ সমাস এখানে। ওকে, তৎপুরুষ সমাস, তৎপুরুষ নয় সমাস এখানে, বা এখানে নয় তৎপুরুষ সমাস বলতে পারেন এখানে, যাই যেটাই লেখেন দেখেন, আমি নয় তৎপুরুষ সমাসই লিখতেছি এখানে। নয় তৎপুরুষ সমাস, আর হচ্ছে আমাদের নয় বহুব্রী সমাস এখানে। ওকে, নয় বহুব্রী সমাস, বহুব্রীহি সমাস। সো এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করবেন যে নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুব্রী সমাস এখানে। তো প্রথমত আমি এখানে স্টার দিয়ে লিখতেছি যে বিষয়টা, দুটো আমাদের চেনার জন্য দুটো ওয়ে আছে এখানে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে এখানে। হ্যাঁ, পরপদ প্রধান এখানে, পরপদ প্রধান। নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদটা কি থাকবে এখানে? প্রধান থাকবে, বা পরপদের অর্থের প্রাধান্য পাবে এখানে। আর নয় বহুব্রী সমাসের ক্ষেত্রে অন্য পদের অর্থ প্রাধান্য, অন্য পদের প্রাধান্য পাবে এখানে। ওকে, প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে এখানে। তো এই দুটো বিষয় ইম্পর্টেন্ট এখানে আমাদের। এখানে একটা হচ্ছে পরপদের প্রাধান্য পাবে, একটা হচ্ছে অন্য পদের প্রাধান্য পাবে। একটু ভালো করে মনে রাখবেন এই বিষয়টা, যে নয় বহুব্রী সমাজের ক্ষেত্রে কি আমাদের পরপদের প্রাধান্য পাবে এখানে, এবং আপনার হচ্ছে এখানে নয় বহুব্রী সমাজের ক্ষেত্রে অন্য পদের প্রাধান্য পাবে এখানে। আমি এক্সারসাইজ দিলে আরো মানে বেটার হবে। আমরা প্রথমত বললাম যে নয় সমাসটা কি। নয় সমাস বলতে কি এখানে কি, না বোধ কোনো একটা কিছুকে বোঝাবে এখানে। এন্ড আমাদের নয় সমাস চেনার ওয়ে হচ্ছে কি, আনা বেবি নানি, এটা আমাদের থাকবে এখানে। তো নয় সমাসের মধ্যে আমরা দেখলাম যে নয় তৎপুরুষ সমাস, নয় কি বহুব্রী সমাস। আমরা নয় তৎপুরুষ সমাসটা চিনব এইভাবে যে আমাদের এখানে পরপদের প্রাধান্য পাবে থাকবে এখানে, এবং নয় বহুব্রী সমাসের ক্ষেত্রে কি হবে এখানে, অন্য পদের প্রাধান্য। এবং এই নয় বহুব্রী সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে আমাদের এখানে যার কথার উল্লেখ থাকে এখানে, যার। ওকে, এটা দিয়ে আমরা চিনতে পারি, যার যেভাবে মনে থাকে আর কি। তো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি এখানে, এর জন্য আমি এখানে এক্সাম্পল দেবো এখানে, এবং আমি এর জন্য আমি এক্সাম্পল দেবো, দুটোর জন্য আমি এক্সাম্পল গুলো এখানে দেবো। আশা করি সবগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন যাতে করে আপনাদের সুবিধা হয় আর কি বুঝতে। তো মনে করুন আমি এখানে দিলাম যে অনাবাদি, এখানে দিলাম অনাবাদি। তো অনাবাদি যে আমি এখানে দিলাম, তো অনাবাদি, হ্যাঁ অনাবাদি মানে কি, যেখানে আবাদ হয় না আর কি, বা নয় আবাদি এখানে বলেন যদি, নয় সরেয়া বায়কার বা দশের দিয়ে এখানে। তো দেখুন তো আমাদের এই সমস্যার ক্ষেত্রে আবাদি এটা কি আমাদের সবচেয়ে মানে এটার প্রাধান্য পাইছে না, বা এখানে এই যে নয়া আবাদি, এখানে আবাদিটা কি সবচেয়ে বেশি প্রাধান্য পাইছে না এখানে, মানে পর পদের প্রাধান্য পাইছে এখানে। আর আমাদের এখানে এই নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের এখানে নয় ন এগুলো আমাদের এখানে মেইনলি এখানে কি সামনে বসে। ক্লিয়ার? এই নয় ন এগুলো আমাদের কি আসে, সামনে আসে আর কি। তারপরে আমি এখানে দিলাম যে অকাতর এখানে, অকাতর। আচ্ছা আমি এখানে এটার একটা দেখাই, তাহলে মানে আরো একটু ক্লিয়ার হবে। আমি এটার একটা এক্সাম্পল দেখি এখানে। ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, অজ্ঞান এখানে দিলাম এখানে। ওকে, অজ্ঞান। অ্যাকচুয়ালি অজ্ঞান বলতে আমাদের কি বুঝাচ্ছে এখানে? অজ্ঞান বলতে আমাদের এখানে আসলে জ্ঞান, জ্ঞানের তো মানে উল্টো হচ্ছে অজ্ঞান, তাই না? মানে এখানে অজ্ঞান বলতে আমাদের কি বুঝতেছি এখানে বলুন তো? এখানে অজ্ঞান বলতে আমরা কিন্তু বুঝতেছি এখানে কি, মানে কোনো কিছু অচেতন হয়ে যাওয়া বা এরকম কিছু আমরা বুঝতেছি এখানে। ক্লিয়ার? অজ্ঞান। তো এখানে কিন্তু এই বিষয়টা বুঝাচ্ছে না এখানে যে মানে জ্ঞান কিন্তু বুঝাচ্ছে না, মানে আমাদের স্পেসিফিক ভাবে বুঝাচ্ছে কি এখানে, মানে অন্য একটা পদের কিন্তু প্রাধান্য পাচ্ছে এখানে। মানে অজ্ঞান বলতে আমরা কি বুঝতেছি এখানে, মানে অজ্ঞান হয়ে, অজ্ঞান বলতে আমরা নর্মালি বুঝি কি এখানে, যে অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যায়, এটা বুঝি আমরা। কিন্তু এখানে অজ্ঞান বলতে বুঝাচ্ছে যার নেই কোনো জ্ঞান এখানে, এরকম কিছু, বা নেই জ্ঞান যার, এখানে নেই জ্ঞান যার। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, অজ্ঞান,
অজ্ঞান বলতে আমরা নর্মালি কি বুঝি এখানে বেহুশ হয়ে যাওয়া বা কোনো একটা কিছু শুনেছে বা কারো হঠাৎ করে বাবা মারা গেছে সে অজ্ঞান হয়ে গেছে বেহুশ হয়ে গেছে এখানে এটা আমরা কিন্তু জানি কিন্তু এখানে এই জিনিসটা অজ্ঞান বলতে আমাদের এটা বুঝাচ্ছে না এখানে এখানে এই অজ্ঞান বলতে আমাদের এখানে বুঝাচ্ছে যে যার কোনো জ্ঞান নেই এটা আমাদের এখানে স্পেসিফিক ভাবে বুঝাচ্ছে এখানে আই থিঙ্ক এটা বুঝতে মানে যেটা অর্থ যেটা হওয়ার কথা ছিল মিনিংফুল অর্থ সেটা না বুঝে অন্য একটা পদের কিন্তু প্রাধান্য পাচ্ছে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সারসাইজ আমি দিলাম এখানে এটা আমাদের 1 নম্বর 2 নম্বরটা আমি এখানে মনে করে দিলাম যে অকাতর 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 হুম কাতর বলতে আমরা তো বুঝি এখানে মানে কোনো কিছুর প্রতি মানে মানে সহনশীলতা হওয়া বা আকাঙ্ক্ষা এরকম কিছু আর কি তাহলে আমি এখানে ন কাতর দিতে পারি এখানে ন কাতর এটা আমাদের এখানে ব্যাস ন কাতর হ্যাঁ কায়কা তর ন কাতর ক্লিয়ার তাহলে আমাদের এখানে এই যে কাতরটা কিন্তু আমাদের এখানে কি প্রাধান্য পাচ্ছে না এখানে পরপদে প্রাধান্য পাচ্ছে এবং এখানে আমাদের এখানে ব্যাস ভাগে কি হচ্ছে এখানে ন বসছে এখানে ক্লিয়ার ন নয় এগুলো আমাদের মেইনলি কি হয় এখানে বলুন তো নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এগুলো বসে মানে না বোধকটা বোঝায় এখানে তো আমি এখানে এখানে একটা এক্সারসাইজ দেই ধরুন আমি এখানে দিলাম যে হচ্ছে বেতার বেতার তো এই বেতার বলতে আমরা কি বুঝি এখানে বলুন তো এখানে বেতার বলতে আমরা নর্মালি রেডিও এগুলোকে বুঝি এখানে তাই কি না আচ্ছা কিন্তু এখানে এই বেতারটা আমাদের এখানে জাস্ট স্পেসিফিক ভাবে বুঝাবে এখানে নেই তার যেখানে আর কি তার নেই যেখানে বা নেই তার যার নেই তার যার তার মানে এখানে বুঝাচ্ছে কিন্তু আমরা বেতার বলতে আমরা বুঝি একটা কিন্তু আমাদের এখানে বুঝাচ্ছে কি বলতে যেখানে তার নেই যেমন আমাদের এখানে ফোনের মধ্যে তার থাকে না তারপরে এখানে আপনার কি খাতায় তার থাকে না কলমে তার থাকে না এগুলো হচ্ছে আমাদের মেইনলি আসলে বুঝাচ্ছে কিন্তু এখানে নেই তার যার সেটা হচ্ছে বেতার কিন্তু এই বেতার বলতে আমরা কি বুঝি নর্মালি বেতার বলতে আমরা বুঝি কি এখানে যেখানে রেডিও এগুলো আর কি বুঝি আর কি তাই না রেডিও মানে যে একটা আছে আর কি ইঞ্জিনটা আছে এটাকে বুঝি আমরা বেতার আচ্ছা তারপরে আপনার আমি দিলাম হচ্ছে অবিশ্বাস বা এখানে হ্যাঁ অবিশ্বাস দিলাম এখানে অবিশ্বাস নবিশ্বাস এখানে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে নবিশ্বাস তো এখানে নবিশ্বাস কিন্তু আমাদের জাস্ট এই বিশ্বাসটা কিন্তু আমাদের বেশি প্রাধান্য এখানে কারণ বিশ্বাস যদি উঠে যায় তার মানে কিন্তু আমাদের কিছু থাকবে না তার মানে বিলিভ আসলে মেইন একটা বিষয় মানে মানুষের লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় অবশ্যই যারা ধার্মিক মানে তাদের তো অবশ্যই ইসলামিক বিষয়গুলো থাকবে তারপর একটা বিলিভ বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে যে কোনো মানুষের লাইফে হতে পারে এখানে কারণ আপনার মনের মধ্যে বিলিভ যদি না যে থাকে তাহলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না শিওরলি কারণ আপনি কোনো কাজ করার আগে যদি মনে করেন আমি ব্যর্থ হব এই বিলিভটা আপনার যদি থাকে মানে মনের মধ্যে যে করে আর যে আপনি মনে করেন যে না আমি সাকসেস হই বা না হই আমি এখানে ট্রাই করবো ইনশাল্লাহ যে আল্লাহ যদি সহায় হবে তো এইটা আপনি ট্রাই করবেন মানে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ট্রাই না করে সাকসেস কখনো হতে পারবে না তার মানে বিশ্বাসটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট ওকে তো নবিশ্বাস এটা হচ্ছে আমাদের এখানে ব্যাস বাক্য আর কি তাহলে বিশ্বাসটা কিন্তু আমাদের প্রাধান্য পাচ্ছে এখানে তো আপনি এখানে বেয়াদব দিতে পারেন বিয়াদব বেয়াদব আর কি সো বেয়াদব বলতে আমরা কি বুঝি এখানে বলুন তো এখানে বেয়াদব বলতে একজন ব্যক্তিকে বুঝি যে তার আচরণে আমরা এখানে কি ক্ষুণ্ণ হই বা এখানে আমরা তার আচরণে কি মন খারাপ করি এরকম কিছু এখানে তার মানে এখানে নেই আদব যার এখানে ক্লিয়ার সে হচ্ছে বেয়াদব এখানে তো বেয়াদব বলতে আমরা এখানে মেইনলি আসলে একটা ব্যক্তিকে বুঝাচ্ছি এখানে কি বুঝাচ্ছি এখানে ব্যক্তিকে কিন্তু আমাদের এখানে আদবের সাথে এখানে কম্পেয়ার করতেছে যাক এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো অন্য একটা বিষয়কে এখানে মানে আদব জান নেই এখানে সেটাই বুঝাচ্ছে তাহলে এখানেও আমাদের কিন্তু কম্পেয়ারটা কিন্তু হচ্ছে আর কি আবার আপনি চাইলে এখানে অনুর্বর দিতে পারেন এখানে অনুর্বর 4 নম্বর হচ্ছে অনুর্বর নয় উর্বর এখানে নয় উর্বর এখানে উর্বর তার মানে এখানে নয় উর্বর বলতে কি উর্বর হ্যাঁ উর্বরটা এখানে প্রাধান্য পাচ্ছে এখানে কিন্তু তাই না মানে যে জমিটা উর্বর না এখানে এরকম বুঝাচ্ছে আর কি আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে বিষয়টা তারপর এখানে নিরুপায় আপনি দিতে পারেন নিরুপায় নিরুপায় নেই উপায় যার এখানে নেই উপায় যার তার একটা আমি এখানে শর্টকাট বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনি এখানে যখন কোনো কিছু মানে যখন স্পেসিফিক ভাবে হ্যাঁ স্পেসিফিক ভাবে ব্যক্তি বা বস্তুবাচককে বুঝাবে তখন এটাকে আপনি মানে হচ্ছে আপনার নয় বহুব্রী সমাস হিসেবে চিনবেন মানে জাস্ট শর্টকাট এটা সব ক্ষেত্রেই মোটামুটি হয় কিছু কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো মোটামুটি কমে আসে ওকে তো আপনি জাস্ট টেকনিক্যালটা মনে রাখতে পারেন যে কোনো কিছু যখন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে এখানে তখন এটা আমাদের নয় বহুব্রী সমাজ এখানে আর ব্যক্তি বস্তুকে যদি না যে বুঝায় তাহলে আমাদের কি বুঝবো এটা আমরা এটা হচ্ছে আমাদের এখানে নয় তৎপুরুষ সমাজ যেমন আমি এখানে বলছি অজ্ঞান অজ্ঞান বলতে আমাদের ব্যক্তিকে বুঝাচ্ছে বেতার বলতে কি বস্তু বুঝাচ্ছে এখানে তার বেয়াদব এটা ব্যক্তিকে বুঝাচ্ছে এখানে তার নিরুপায় অসহায় লোককে আমরা কিন্তু বুঝাচ্ছি এখানে তাই না তাহলে তাহলে একটা ব্যক্তিবাচক এখানে বুঝাচ্ছে
আর এখানে দেখুন অনাবাদি, আসলে অনাবাদিটা কি এখানে? মাথা অনাবাদি নাকি ভূমি নাকি আসলে এটা আমাদের কিন্তু স্পেসিফিক বোঝাচ্ছে না। অকাতর, এগুলো স্পেসিফিক ভাবে কিছু বুঝাচ্ছে না এখানে, ক্লিয়ার? তো এইভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন এখানে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, নয় তৎপুরুষ সমাস এবং হচ্ছে নয় বহুব্রীহি সমাস। আমরা আমাদের মেইন পারপাস ছিল হচ্ছে আমাদের নয় সমাসটা বোঝানো এখানে। তো নয় সমাসটা কি দেখলাম এখানে? অ আনা বে বি না নি, এটা আমাদের এভাবে মনে রাখবো, তাহলেই কিন্তু আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ।